অনেক দিন ধরেই এখানে বৃষ্টি পড়ছে, কারণ কি এদেশে ঠান্ডার দিনেই বৃষ্টি পড়ে। নভেম্বর মাস অলরেডি পার হয়ে গেছে আর ঠান্ডার দিনটাও পড়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে পড়েছে, আর সাথে সাথে রেনফলও হচ্ছে। তো এই বৃষ্টির সিজনে আমার বিশেষ করে ইচ্ছে করে একটু ঝাল স্পাইসি কিছু একটা খেতে। তো আজকে তেমনই একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। বাইরের ভিউটা দেখুন কতটা ভালো লাগছে, কতটা রিল্যাক্সিং লাগে এখানটাতে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার জন্য আমি ভাবছিলাম যে কি বানানো যায়, তো ঝটপট 10 মিনিটের মধ্যে যদি কিছু আপনারা বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। 4 কোয়া রসুন নিয়েছি, লাউয়ের বুকের পোর্শনটা নিয়েছি, সিডসগুলো দেখুন কতটা ছোট, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। আমরা বাঙালিরা লাউয়ের কোনো পার্টই ফেলি না, নাই সেটার বাকল, নাই লাউ, নাই লাউয়ের মাঝখানের পার্টটা। তো আজকে মাঝখানের পার্টটা দিয়ে আমি একটা রেসিপি করতে চলেছি। প্রথমে কাঁচা লঙ্কা, রসুন আর লাউয়ের মাঝখানটাকে ভালো করে ফাইন পেস্ট একটা করে নিব। মিক্সচার গ্রাইন্ডার হোক বা পাটা, যেটা আপনাদের জন্য কমফোর্টেবল সেটাতে আপনারা করতে পারেন। জল এড করতে হবে না, কারণ কি লাউয়ের থেকে জল ছাড়বে। আর একটা খুবই ফাইন পেস্ট এখানে আমি বানিয়ে নিচ্ছি। অ্যাট দিস পয়েন্ট আপনারা শস্য বাটা বা পোস্ত বাটা বা সাদা তেল বাটা দিতে পারেন, যে যেটা প্রেফার করেন বা যার যেটা শরীরে সহ্য হয়। আমি মাস্টার্ডের পাউডার করায় আনা হয়েছিল আমার বাড়ির থেকে, সেটাকেই আমি এখানে অ্যাড করছি। আর সাথে দেব বিলাতি ধনেপাতা। যে কোনো বাটাতে বা নাড়াতে বিলাতি ধনেপাতা দিলে আমার খুবই ভালো লাগে খেতে। মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। They have started popping out. এখন আমি পেস্টটাকে একটু একটু করে অ্যাড করব, খুবই সাবধানে অ্যাড করতে হবে। খুবই সিম্পল এই রেসিপিটা। At this point I'll be adding salt, turmeric powder and sugar. মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিবেন, আর টারমারিকটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর নাগা ধনেপাতা আমি একটু অ্যাড করে দিচ্ছি। এদেশে বিলাতি ধনেপাতা বা নাগা ধনেপাতাটা পাওয়াটা খুবই দুষ্প্রাপ্য ব্যাপার, তাই জন্য আমি কি করি, চাইনিজ মার্কেট থেকে একটু বেশি করে আনি, এনে ভালো করে চপ করে একটু অয়েল আর সল্ট দিয়ে ফ্রিজারে প্রিজার্ভ করে রাখি। এতে কি হয়, অনেক দিন চলে অ্যান্ড নষ্টও হয় না। ভালো করে টানিয়ে নিয়েছি আমি এটাকে, 10 মিনিট অবধি আমি এটাকে ভালো করে ফ্রাই করেছি। ফ্রাই করার পর দেখুন জলটাও অনেকটা কমে গেছে অ্যান্ড অনেকটা ড্রাই হয়ে গেছে। আর আমার লাউয়ের বুকের বাটা ইজ রেডি। এই রেসিপিটার নামটা আমি কী দিব জানি না, বাট হ্যাঁ এটা বলতে পারি যে লাউয়ের বুকের বাটা। এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন, অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই বাই, সি ইউ।